বন্ধ করো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে 20 মে সোমবার, আজকে অফিস ডে। আর আজকে আবার মাসি আসেনি আমাদের, যে পিউকে দেখে সেই কাজে মাসি না আসার জন্য আমাদের পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। কারণ দুজনেরই এখন অফিস তো খুবই ইম্পর্টেন্ট, আর ইলেকশন অলরেডি চলছে। তো ইলেকশনের কাজের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজও অফিসে চলছে, তার সাথে বিভিন্ন ভিভিআইপি এরা এই পুরুলিয়াতে ভিজিট আসছে, তাই দুজনেই খুব ব্যস্ত আছে। আর পিউ তো প্রচণ্ড দুষ্টুমি হচ্ছে সকাল থেকে, আর দুজনকার অফিসটা খুবই ইম্পর্ট্যান্ট এখন, কিন্তু মাসি না আসার জন্য খুব প্রবলেমে পড়েছি। তো এখন অলরেডি দীপ সকাল সকাল চলে গেছে অফিস, আমিও যাবো একটু পরে। এটা কিটা, আর পিউ তো দুষ্টুমি করছে, চান টান করিয়ে ওকে আজকে খুব তাড়াতাড়ি সমস্ত কিছু কাজ শেষ করা হয়েছে। আর এখন আমার সাথে তারপরও বল খেলছে, দুটো হাতে দুটো বল নিয়ে তারপর খেলছে। আর আজকে চান করানোর পর জামা কাপড় পরা কিছুতেই কিছু করবে না, সব দুষ্টুমি। মাসি থাকলে এগুলো সুন্দর হয়ে যায়, বেশি ঝামেলা করে না, কারণ অনেকটা টাইম পায় মাসি, আস্তে আস্তে ধীরে সুস্থে করে। কিন্তু আমাদের এই অফিসের সাথে সাথে এগুলো করতে করতে খুব অসুবিধে। হ্যাঁ, কি 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 ও গান শেষ হয়ে গেছে, তাই পিউকে গান শুনিয়ে একটা নতুন বল দেওয়া হলো। এইটা নতুন বল, একটা নতুন বল দিলাম, সেই নিয়ে খেলতে খেলতে তারপর শান্ত হয়েছে। চলো, এবারে বলছে এখানে যে ওর গাড়িটা রাখা আছে এটাতে চাপবে। এইবারে আমাকে বলছে ওইটাই চাপাও, চলো চাপাবো। কিসে চাপবে বলো? ওই গাড়িটা চাপবে? কিসে চাপবে বলো? পিপি ঘুমিয়ে যায়, ঠিক আছে। আর গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং। আলটিমেট ওকে এই গাড়িটা এবার চাপিয়েছি, এটা চাপতেও খুব পছন্দ করে। আর তখন থেকে বলছিল চাপবো চাপবো, আর চাপিয়েছি। আর চাপলেই ওর একটাই পিপি বুম বুম। কেমন লাগছে পিউ? আর দুটো বল ওর কাছে রেখেছে, একদম কাছে রেখেছে। একটা বল অলরেডি এটা তোলা ছিল, একটা নতুন বল, তাই বার করে দিলাম আবার। পিউ এখন ওর যে গাড়িটা ছিল সেই গাড়িতে ঘোরা হয়ে গেল। এবার ঘোরা হয়ে যাওয়ার পর বল নিয়ে খেলছে, বলটা শুধু ব্যাটে করে ফেলছে নিচে, আর আমাকে সেটা কুড়িয়ে দিতে হবে না বল ব্যাট নিয়ে। আর যেহেতু বাইরে আজকে প্রচণ্ড রোদ পুরুলিয়ায়, আজকে পুরুলিয়ায় প্রথমের দিকে পড়ে গেছে, মিঠু পড়ে গেছে। ও মিঠু পড়ে গেছে, এটা মিঠু, আর মিঠু পড়ে গেছে সেটি বলছে। হ্যাঁ, মিঠু পড়ে গেল। তুমি বল নিয়ে খেলো, খেলো ব্যাট বল নিয়ে। পুরুলিয়ায় আজকেও প্রচণ্ড গরম। কালকে সন্ধ্যায় সেই টিপি টিপি একটু বৃষ্টি হলো, সে বৃষ্টি হওয়ার থেকে না হয় ভালো, তাতে আরও গরমটা বেড়ে গেল, ঘাম আরও বেশি দিচ্ছে। আর গরমটাও প্রচণ্ড ঘরের ভিতরে, যেটা পুরুলিয়ায় প্রথমের দিকে গরমে একদমই ঘাম ছিল না, কিন্তু এখন এই কদিন রিসেন্ট এমনই গরম হয়েছে যেটা ঘাম দিচ্ছে, যেটা বেশি অস্বস্তি ছিল। ফ্যান চললেও মনে হচ্ছে যেন ঠান্ডা লাগছে না, ফ্যান চললেও পুরো ঘাম দিচ্ছে, আর প্রচণ্ড গরম। হ্যাঁ পড়ে গেছে, দিচ্ছি দিচ্ছি। ফিওর দুটো বলই পড়ে গেছে, পুড়িয়ে দিতে হবে ওকে। না না না, এই যে খেলো, এই না, দুটো বলই দিয়েছি, খেলো। না হলে তো একটু যদি মেঘলা আকাশ বা ঠান্ডা থাকে তখন বাইরে নিয়ে যাওয়া যায়, বাইরে যেহেতু গাছের ছাওয়াটা আছে, মাঠে খেলতে পারা যায়। কিন্তু এখন এতটাই গরম পড়েছে, আর বাইরে নিয়ে যাওয়ার তো কোনো কথাই উঠছে না। পুরুলিয়া এখনও এতটাই গরম যে পুরুলিয়ার ব্যস্ততম রাঁচি রোড, সেটাও আজ পুরো ফাঁকা করছে, ফাঁকা। ওই চানা মামা, ওইখানে চানা মামা, ওই যে চানা মামা, ওটা কি পিও? চানা মামা। ওই পিউ চানা মামাটা দেখাও তো। আজ যেহেতু মাসি আসেনি, পিউকে যে মাসি দেখে, তাই বিকেলবেলা আমি, দীপ আর পিউ তিনজনে মিলেই বেরিয়েছি একটু বেরু বেরু করতে। আর যে সাহেব বাঁধ আছে তার সামনেই আমরা এসেছি, কারণ চারিদিকে প্রচণ্ড গরম, তাই সাহেব বাঁধের একটু ঠান্ডা বাতাস খেতেই এসেছি। আমরা
পিউ হওয়ার আগে যখন পুরুলিয়ায় ছিলাম তখন মাঝে মাঝে অফিস থেকে চলে আসতাম এই সাহেব বাঁধে একটু আড্ডা দেওয়ার জন্য। এখানে দেখাই যাচ্ছে অনেকেই মাছ ধরছে আর অনেকেই বসে বসে বেশ সুন্দর আড্ডা দিচ্ছে। পড়ন্ত বিকেলবেলায় এই সাহেব বাঁধের ভিউটা খুব সুন্দর লাগে, বেশ প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর। এক সূর্য অস্ত যায় জলের ঠিক মনে হয় যেন নিচে ঢুকে গেল সূর্যটা, আর বাকি চারিদিকে নৌকো চলছে আর একটা সুন্দর মৃদুমন্দ বাতাস বইছে চারিদিকে। কিন্তু পিউকে নিয়ে তো আর শান্তভাবে বসেই থাকা যাবে না, ও তো দুষ্টুমি শুরু করে দিয়েছে, কিছুতে এক জায়গায় বসবে না। সাহেব বাঁধ ঘোরা হয়ে গেল, এবার সাহেব বাঁধ থেকে বেরিয়ে আমরা ট্যাক্সি স্ট্যান্ডের কাছে একটা সেন্ট চাটের দোকান আছে সেখানে এসেছি কিছু টিফিন করার জন্য। দীপ ফুচকা খাবে আর তার সাথে সাথে পিহুকেও খেতে হবে, তাই পিহুকে একটা ছোট ফুচকা দিয়েছে দোকানের থেকে। ফুচকা পেয়ে তো পিহু একদম মনের আনন্দে চুপ করে বসে একদম খেতে শুরু করে দিয়েছে। একটা গোটা ফুচকা পিউ শেষ করে দিয়েছে, আর শেষ করার পর বলছে আরও ফুচকা চাই। আমি তখন বলছি আর তো নেই ফুচকা, শেষ হয়ে গেছে সব। সন্ধ্যেবেলায় আমি দীপ আর পিউ তিনজনে মিলে আজকে বাইরে গেছিলাম, যেহেতু মাসি আসেনি তাই একটু ঘোরাঘুরি করে তারপর ঘরে এসে এখন দীপ কিছুটা খাওয়ালো, তারপর আমি খাওয়াতে বসেছি। কিছুটা মাখানা, কিছুটা কেক, কিছুটা খই ভাজা এইসব খাইয়ে খাওয়ানো হলো, আর আলটিমেট এখন খাওয়া হলো। এখন ঘড়িতে পারছে 9:45 মতো। এরপর পিউর মনে আছে যে সকালে কিছু গিফট এসছে, সেই গিফটগুলো ও মনে আছে যে এখন খুলতে হবে, তার জন্য বলছিল গিফট। এবারে দেখি গিফটগুলো খোলার পালা। গিফট এই কদিন তো পিউর জন্য অনেক কিছুই অর্ডার করছে, তাই অর্ডার মতো আজকে অনেক কিছুই চলে এসছে। আর সকালবেলা আসার সাথে সাথেই পিহুর তো দুষ্টুমি শুরু, ওকে গিফট খুলতে হবে সকালে, কিন্তু সকালে যেহেতু আমাদের কাজের প্রচণ্ড চাপ থাকে তাই খুলতে পারি না। তাই এখন সন্ধ্যাবেলা, এখন ঘড়িতে বাজছে 9টার মতো, এবার আমাদের গিফট খোলার পালা। আর পিউ প্রচণ্ড রকম এক্সাইটেড, পিউর সাথে সাথে আমরাও খুব এক্সাইটেড নতুন গিফট পাওয়ার জন্য। ওপেন করি, ফার্স্ট গিফটটাই ওপেন করছি। এটা হচ্ছে প্যাকেজিংটা জানি না কেন ছেঁড়া আছে, কাটা আছে, ছেঁড়া ঠিক নয় কাটা আচ্ছা। এটা কেউ হয়তো আগে পেয়েছিল, রিটার্ন করেছে, দেখা যাক ভেতরে কিছু ডিফেক্ট কি চেঞ্জ করবো। আর পিউ চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, বন্ধ করো। 1 2 3। এই এটা কি দেখি পিউ দেখাও তো, পিউ দেখাও পিউ এটা কি আছে। বডি পার্টস, হিউম্যান বডি পার্টস। পিউ এগুলো জানে কোনটা কি, তো এগুলো ম্যাচিং করে করে বলে দাও তো কোনটা কি আছে পিউ। এগুলো বিভিন্ন বডি পার্টস, যেমন কালকে যেগুলো এসেছিল 1 2 3 4 সেগুলো বসানোর যেরকম বসাতে হচ্ছিল সেরকম এটাও একই রকম। বিভিন্ন চোখ যেটা সেখানে চোখে বসাতে হচ্ছে, নাক যেটা সেটা নাকে বসাতে হবে। এগুলো মানে বেশ একটু ইন্টারেস্টিংও লাগবে আর শিখবেও জিনিসগুলো শিখবে। খেলার ছলে ও জিনিস অনেক কিছু শিখে যাবে এর মধ্যে। তার জন্য এগুলো স্পেশাল করে অর্ডার দেওয়া। আরে তুমি বলো তো কোনটা চোখ, কোনটা চোখ দেখাও তো, কোনটা চোখ, কোনটা ওটা হাত, ঠিক আছে। চোখ কোনটা, চোখ কোনটা ওটা খুলবে না এখন, এটা পরে খুলবে। পরে খুলছি, যারা এগুলো সব খুলে নি দিয়ে ওটা খুলছি, ওটা নিয়ে বসে এই তো এত অস্থির হয়ে গেছে, এত এক্সাইটেড যে ওকে খুলে দিতে হবে। ওটা একটা প্লাস্টিকের প্যাকিংয়ে প্যাক করা আছে, তাই খুলছি না এখন। এক একটা করে আস্তে আস্তে না দিলে ও একদিনই সব যদি পেয়ে যায় তখন আর ইন্টারেস্টিংটা থাকবে না। ওকে ভেবেছি এক একদিন একটা করে দেবো, একসাথে সব দেবো না, চেঞ্জ করে করে দেবো, তাহলে ওরও একটু মানে ভুলে যাবে জিনিসগুলো, আবার নতুন করে মনে হবে। তো একসাথে দিয়ে দিলে সবও ভুলে যাবে। এটা আমি একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম মেশো থেকে, অনেক কম প্রাইসের মধ্যেই ছিল, তো দেখি কেমন হয়। আমার ভালো লাগলো শাড়িটা দেখতে, কিন্তু কোয়ালিটি কীরকম কী হয় সেটা দেখতে হবে, দামটা অনেকটাই কম ছিল। কেউ আরেকটা গিফট খুলছে, চোখ বন্ধ করো, এই তো বসে যাও। এটা আমার মায়ের দেখো। গিফট, এটা মায়ের গিফট। কি এসছে পিউ দেখো, বলো। পিউ খুলে গেছে। একটা আমি এরকম পেস্তা কালারের শাড়ি অর্ডার দিয়েছিলাম, থান শাড়িটা পুরো থান শাড়ি, এটা শার্টের থান থান থান
থানের শাড়ি। থান মানে পুরো থান, ওরকম কাজ নেই থান। আচ্ছা এখন সার্টেনের ওপরে শাড়িটা, ওই কালারটা খুব ভালো লাগলো। আর এটা অনেকদিন পরতে দেখেছি এই কালার শাড়ি, তো আমার একটা খুব শখ ছিল এই কালার একটা আমি শাড়ি কিনবো, তো সেটাই আজকে কিনেছি। আর তার সাথে একটা এরকম ব্লাউজ পিস আছে এরকম, এইরকম। তো ব্লাউজ পিসটা হচ্ছে বানাবো না, ব্লাউজ একটা অর্ডার দিয়েছি ব্ল্যাক কালারের ব্লাউজ। শাড়ি কোয়ালিটি কেমন? শাড়ি কোয়ালিটি ঠিকঠাকই আছে, মানে দাম তো খুবই সামান্য, 300 কত 326 দাম কি মিশোর থেকে নাকি? মিশোর থেকে। হ্যাঁ, প্রাইসটা লেখা থাকে না, যে দামের তুলনায় ঠিকঠাকই আছে। এবারে সাইজের লেন্থটাও দেখতে হবে, অনেক সময় কি হয় কম দামি শাড়িগুলো বা লেন্থে ছোট হয়, তো লেন্থটা একটু মেপে নিতে হবে। লেন্থ ছোট হলে করতে মুশকিল। খুলবো একটু পরে, খুলছি দাঁড়াও, আমি এগুলো একটু পিউ তখন থেকে ওর যে গিফটটা এসছে ওটা খুলতে হবে ওকে। ও মাকে তখন থেকে বলে আছে খুলে দাও খুলে দাও, কিন্তু আমরা চাইছি না যে একসাথে সব খুলে আজকে এটা দিতে। দিয়ে দিই, ঠিক আছে খুলে দাও, দিয়ে দাও এটা, ওটা আবার একদিন পর পর। হ্যাঁ একদম পিউতে এত ইন্টারেস্ট পেয়েছে, কিন্তু যখন পারবে না করতে বিরক্ত হয়ে যাবে। পিউ এতটা এক্সাইটেড দেখে বোঝা যাচ্ছে। বিভিন্ন মানুষের শরীরে Human body parts? হিউম্যান বডি পার্টস, মানব দেহের অঙ্গপত্র অঙ্গ প্রত্যঙ্গ। আর এটা বাচ্চাদের জন্য খুবই ভালো। বেশ এটা নিয়ে ও শিখবেও আর তার সাথে ব্যস্তও থাকবে, আর খোলার সাথে সাথে খেলতে ব্যস্ত হয়ে গেছে। আমি আরেকটা শাড়ি অর্ডার দিয়েছিলাম, এটাও খুব কম প্রাইসের মধ্যে, 276 টাকা এরকম কিছু দাম ছিল, মনে নেই আমার ঠিকঠাক এক্স্যাক্টলি প্রাইসটা। তো শাড়িটা ঠিকঠাকই আছে মনে হচ্ছে, লেন্থটা মেপে একটু দেখতে হবে যে কীরকম। এটাও মিশো থেকে নেওয়া। এটা মিশো থেকে একটা পুরো সাদার উপর কিনলাম। সাদা শাড়ি অনেক অনুষ্ঠানেই পরতে হয়, অনেক সময় এখন হোলিতেও সবাই খুব সাদা পরছে, আরও অনেক কিছুতেই সাদা টাদা পরতে লাগে, এই জন্য একটা সাদা শাড়ি আমি স্টকে রাখলাম। একটা কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরলে বেশ ভালোই লাগবে, কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে। দীপ নিজের পার্সেলগুলো সব খুলে খুলে দেখাচ্ছিল, কিন্তু পিউ কিছুতেই দেখাতে দেবে না। ও নিজের পাজেলটা যে কীভাবে খেলছে সেটাই ওকে দেখাতে হবে। হবে হবে, করো করো। হ্যাঁ উল্টো উল্টো দিয়ে করো, উল্টো দিকে উল্টো দিয়ে করো। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, হাততালি। হাততালি, হাত হয়ে গেছে। নিজেই সব কমপ্লিট করে দিল, প্রথম থেকে শুরু করেছিল আর নিজেই আজকে জাস্ট একবার করার পর থেকে নিজেই হাতে হাতে করে দিচ্ছে। উল্টো 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 ঘুরিয়ে করো। হাততালি, লাস্ট আছে একটা। কালকে যে 1 2 3 4 গুলো ছিল সেগুলো অতটা বেশ টাইম লাগছিল ও শিখতে শিখতে, কিন্তু এটা আজকে সাথে সাথে একদম সব করে দিচ্ছে। হ্যাঁ হাততালি, ফিনিশ ফিনিশ। হ্যাঁ ফিনিশ, হাততালি, নাচু 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 নাচু। পাজেলগুলো কমপ্লিট করতে পারলে পিউ প্রচণ্ড খুশি হয়ে যায়। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা বন্ধুরা।